হ্যাঁ, এটা আপনি খান। এটা আমাকে দিচ্ছেন? জি, এটা আপনাকে দিলাম, ট্রাই করেন। থ্যাংক ইউ সো মাচ। আমাকে দিলেন। কেমন বেচা কিনা হয় আপনাদের? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো না? আলহামদুলিল্লাহ। আপনার তো দেখলাম ভালোই কাস্টমার লাইন ধরে দাঁড়িয়ে আছে এই দোকানটিতে। জি জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো। আমাদের হাঁসের মাংস প্রতিনিয়ত প্রায় রাখার চেষ্টা হাঁসের মাংস প্রতিনিয়ত আসে না? হ্যাঁ হ্যাঁ, প্রায় কেমন লোকজন কেমন এসে? অনেক অনেক আলহামদুলিল্লাহ। মানে কোন শ্রেণীর লোকজন সব বেশি? সব ব্রঞ্জ থেকে আসে, আপনার নিউ জার্সি থেকে, সব জায়গা থেকে, ব্রুকলিন থেকে, সব জায়গা থেকে পুরো আসে। সব সব। আপনার এই প্লেসটা অবশ্য খুব সুন্দর। হ্যাঁ না, আমরাও আর একটা ভালো কথা, আমরা ভিতরে চলে যাচ্ছি, বড় করে রেস্টুরেন্ট করতেছি ইনশাল্লাহ, শুধু আপনাদের কাস্টমারের অনুরোধে। কারণ অনেককেই জায়গা দিতে পারি না, অনেক দূর দূরান্ত থেকে আসে, রাগ করে চলে যায়, দ্যাটস ওয়াই। তো আমরা ভিতরে করতেছি ইনশাল্লাহ। আচ্ছা, এখন বড় আপনি আমাদেরকে বলেন যে এই যে আপনাদের পিঠা এগুলি যে বানাচ্ছেন, এগুলি কত করে রাখেন? বাবা পিঠা কত? বাবা পিঠা অনলি $2। এর Only মধ্যে $2 জি, এটা খুব মানে গুড়, নারিকেল, দুধ সবকিছু মিক্সন করে একটা খুব অন্যরকম ফ্লেভার দিই আমরা ইনশাল্লাহ। খাইলেই বুঝতে পারবেন। সবাইকে আমন্ত্রণ। আর এমনি অন্য অন্য যেগুলি আছে যেমন হাঁসের মাংস, চালের রুটি, হ্যাঁ, এগুলি কত করে বিক্রি করেন? এগুলা আসলে আমরা আসলেই বোঝা যাবে, দামটা না বলি, বাট রিজনেবল, অনেকের অনেক অনেক রিজনেবল, সাধ্যের মধ্যে। সাধ্যের মধ্যে আর কি রাখেন আপনারা জি। নাকি? আর আমাদের পার্কিং অ্যাভেলেবল, আর একটা যেটা বড় মেইন, আমাদের পার্কিং ওই পাশে এবং সামনে সব সময় ফ্রি, সব সময় অ্যাভেলেবল পার্কিং। অ্যাভেলেবল পার্কিং থাকে আর কি। আচ্ছা, সবসময় মনে করেন এখানে লোকজন যে কোনো সময় আসলে? জি, 4টা থেকে আমরা ওপেন, 4টা থেকে রাত 12টা। 4টা থেকে আপনি রাতের 12টা। 4টা থেকে এর আগে পরে কেন করেন না? না, আমরা আসলে টাইম করতে পারি না, ও, হয় না, এটা যারা- মেইনটেইন করতে হবে, আপনার অনেক প্রসেসিং এর বিষয় আছে। যারা সকালের দিকে আসতে চায় না, পারবো না, হয়তো রেস্টুরেন্ট আমরা ভিতরেটা যখন ওপেন করবো তখন চেষ্টা করবো ইনশাল্লাহ। আপাতত এই কয়েক মাসখানেক লাগবে ভিতরে যেতে, মাসখানেক আমরা 4টা থেকে 12টাই এখন। তা আপনার মানে এই বিজনেস করার মানে কিভাবে এই চিন্তা ধারণাটা? কিছুই না, আমার সুপারমার্কেটের কাস্টমার বলে ভাই আমাদের একটু চা খাওয়ান, একটু সিঙ্গারা খাওয়ান, আমরা আসি এখানে আড্ডা দিই একটু, আমরা তো কোথাও যেতে হয় না, আবার হিল সাইডে যেতে হয়। এই কাস্টমারের অনুরোধে এইটা করা, কিছুই না, কাস্টমারের অনুরোধে, শুধু কাস্টমারের অনুরোধে। না, দূর দূরান্ত থেকে তো লোকজন দেখলাম জি আসে, জি, এখন মাশাআল্লাহ দূর দূরান্ত থেকে আসছে। ব্রুকলিন থেকে, ব্রঞ্জ জি, থেকে, জি। বিভিন্ন জায়গা থেকে লোকজন জি, আসে। সবাইকে দাওয়াত, ভালো থাকবেন, আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, এই যে আপনারা দেখুন, এই যে এখানে উনি 5টি অর্থাৎ চুলা লাগিয়েছে শুধু ভাপা পিঠা করার জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এবং ছিল 2টা, প্রথমে 2টা ছিল, এই যে এখানে 2টা ছিল। 2টা কাস্টমার মানে ভিড়, এত চাপ, কাস্টমারের চাপে তখন সে 5টাই করছে। তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন চাইলের গুড়ি কি সুন্দর করে করতেছেন, মানে একদম চাইলের গুড়ি, যেটা নারিকেল, তারপর আবার দেখুন আপনারা এই যে নারকেল গুলি, এই যে গুড়, আর এখানে মানে দেশীয় সেই পাটালি চাল, গুড় চাল দিয়ে মিক্স করে, অর্থাৎ আমরা 2টা লেয়ারে দিই, আবার তারা গুড় নারিকেল সব। গুড় নারকেল এগুলি মানে ডাবল করে দেয়, যেন কাস্টমার যেন খেয়ে মজা পায় বা কাস্টমারদের যেন ভালো লাগে, সেই জন্য তারা একটু সুন্দরভাবে দেয়। এবং এই যে আপনার দেখুন, সে এখন এই যে সুন্দর কাপড়টাকে অর্থাৎ পিছিয়ে একবারে বাংলাদেশে যেমন সুন্দর করে দিয়ে করে, এই যে দেখুন আপনার সুন্দর করে, অর্থাৎ এটা দিয়ে দেওয়া হলো। এখন এটা কাপড়টা দিয়ে পেঁচিয়ে দিবে, পেঁচিয়ে তারপরে এই ঢেকে দিল। কত মিনিট লাগবে এটা? 2 থেকে 3 মিনিট, 2 থেকে 3 মিনিট মধ্যে, ম্যাক্সিমাম 5 মিনিট যদি হয়, ম্যাক্সিমাম। 5 মিনিটের মধ্যে একটি ভাপা পিঠা হয়ে যায়। তাহলে আপনি চিন্তা করুন, এখানে 5টা অর্থাৎ ভাপা পিঠার জন্য ডেক বসিয়েছে, 5টা পিঠা 5 মিনিটের ভিতরে 5টা পিঠা হয়ে যাচ্ছে। এবং সুন্দর করে ভাপা পিঠাটা আজকে সে খুব সুন্দরভাবে তৈরি করতেছে। আমরা চলে আসলাম এখানে, আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন এই পিঠার মাঝখান থেকে আমাকে একটি পিঠা দেওয়া হয়েছে, আমি খাবো, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি তৈরি করা, যেন আপনারা দেখেন। অ্যাড্রেসটা বলে দেন। এবং আপনারা যদি আমেরিকায় থেকে থাকেন, আমেরিকা আছেন, ব্রঞ্জ, ব্রুকলিন, কুইন্স, ব্রঞ্জ, এই সকল এরিয়ায়, তাহলে
এটা হিলসাইড এভিনিউ 20412 গ্রাম বাংলা সুপার মার্কেট, হিলসাইড এভিনিউ। আপনারা এই জায়গায় আসলেই চা গরম টি স্টল অর্থাৎ গ্রাম বাংলা সুপার মার্কেট যে দোকানটি আছে ওই দোকানের বাহিরের অংশে ছোট্ট করে এই দোকানটা তার সাজানো। এই ভদ্রলোক জামিন হোসেন ভাই খুবই একজন ভালো মনের মানুষ। আর আমেরিকায় স্বপ্ন মানুষকে অর্থাৎ বাংলাদেশে যারা আছেন তাদেরকে সেবা দেওয়া, আর সেই উদ্যোগ নিয়ে খুব সুন্দর পরিসরে প্রথমে চিন্তা ভাবনা ছিল চায়ের দোকান দিবে, কিন্তু পরবর্তীতে সে তার মাইন্ড চেঞ্জ করে সে চিন্তা ভাবনা করলো যা ভাপা পিঠা জাতীয় কোনো কিছু তৈরি করা যায় নাকি। আপনারা দেখতে পেলেন আমার ভিডিও করার মধ্য দিয়ে সে অলরেডি 3টি পিঠা বসিয়ে দিয়েছে এবং পিঠাগুলি কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখান দিয়ে গাড়ি দিয়ে অর্থাৎ গাড়ি থামিয়ে থামিয়ে লোকজন আসছে। এবং আপনারা দেখতেছেন যদি কেউ যদি আসে যদি বসে খেতে চায় তাহলে এই যে এখানে সিটটিতে বসে খেতে পারে, যেহেতু আমাকে একটি পিঠা দেওয়া হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আমি পিঠাটা খাবো সেজন্য এবং পাশাপাশি তার সুপার মার্কেট অর্থাৎ ভিতরে সুপার মার্কেট রয়েছে। এবং আমাদের সাদ্দাম ভাই খুবই ভালো মনের মানুষ। সাদ্দাম ভাই সুপার মার্কেটটা যেমন দেখলেন এই যে সুপার মার্কেটটা আমি ভিতরে যাবো না সুপার মার্কেটের, আমি যেহেতু এখানে আছি। এবং এই যে এটা হলো আপনার হিলসাইড এভিনিউ, এই যে রাস্তাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হিলসাইড এভিনিউ। হিলসাইড এভিনিউ এটা হলো 205 স্ট্রিট। আর আমি যে আস্তে আস্তে ঘুরে ঘুরে যাচ্ছি দেখাচ্ছি, এটা হলো 204 এবং 205 স্ট্রিটের মাঝামাঝি। এবং আমি এই যে আপনাদের দেখাচ্ছি গ্রাম বাংলা, এই যে আপনারা দেখতে পাবেন আসলে চোখে পড়ার মতন জায়গায় সুপার মার্কেট অর্থাৎ এই জায়গায়। এবং এখানে যদি কেউ আসে গাড়ি নিয়ে এসে আপনি এখানে এসে বা ওই পাশে যদি আপনি থাকে ওইখানে আপনারা করতে পারেন। এই আপনারা দেখুন ওই পাশে পার্কিং করা যায়, ওই পাশটা পার্কিং করা যায়। তবে এখান দিয়ে এইখানে এই জায়গায় একটি সুযোগ সুবিধা রয়েছে, বাস স্টপ রয়েছে। ওই সামনে আপনারা দেখতে পাচ্ছেন, যদি ক্যামেরাটাকে একটু জুম করে দিই যে দেখতে পাচ্ছেন বাস স্টপ। এই বাস স্টপে এই যে দেখতে পাচ্ছেন এইখানে অর্থাৎ নেমে এখান থেকে হেঁটে আসা যায়। আপনি যেখানে থাকেন ট্রেনে করে বাসে করে যদি এসে আপনি হেঁটে এখান দিয়ে এসে আপনি এই দোকানটিতে ঢুকে যেতে পারবেন। এবং ঢুকে আপনি চাইলে এখানে এসে বসে তারপরে আপনি যদি মনে করেন এবং আপনারা খেতে পারেন। যেহেতু জানি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে, তবে যদি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে কমেন্টস করে জানাবেন। গ্রাম বাংলা সুপার মার্কেট এবং চা গরম এই স্টুডিওতে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার আরেক নতুন ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমরা আবারও যাই তার কাছে দেখি রেসিপিটা সে তৈরি করছে, অলরেডি সে প্যাকেট করে ফেলেছে, হয়ে গেছে। এবং আরেকটি নতুন পিঠা বসাচ্ছে এবং শেষ হয়ে গেছে। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবে।